আপনি যে আমার ঘরে বউ হয়ে আইছেন, আমার কাছে কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। স্বপ্ন টপ্ন পরে আপনি এখনো আমার আপনি করে কইতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি কইরা কম। আমার সাথে বিয়াদবি করলে কিন্তু খবর আছে। পাগল নাকি? আমার ঘাড়ে কয়টা মাথা যে তোমার লাগে বিয়া দেবী করবো? আচ্ছা, আমার একটা কথা কও তো, আমার যে তুমি এত ভালোবাসো, আগে কও না কেন? সেটা আমি নিজেও জানি না। নিজের অজান্তেই আপনার আমি অনেক ভালোবাসা ফেলাইছি, এখনো বিশ্বাস হইতাছে না। এত প্রতিযোগিতার মাঝে তোমারে পাইয়া আমি সত্যি ধন্য। এখন আমার ঘুমাইতে দিয়ে আমার ধন্য করেন। পরে ঘুমাও, তার আগে তোমারে আমি একটু নয়ন করে দেখি। যে দেখো গ্রামের সবাই তোমার দেখে খুব খুশি হয়েছে। জয় কিন্তু আমগই হয়েছে। খুশি হবো না কাকা, আমরাই তো জিতছি। তোরে কইছিলাম না সুলতানার লগেই আমি তোর বিয়া দিব। এখন আমরা দুই বোন এক লগে থাকবো। ভাবি কিছুই কম লাগবো না, খালি মিনার লাগে আমার বিয়াটা দিয়ে দেন। আপনারা সবাই ওকে লেখা দোয়া করেন। চলো বাড়ির দিকে যাই। আসসালামু আলাইকুম। আব্বা ওই জ্বর আইতেছে। তোরা রেডি থাক, আমি কইলে ডিসিশন নিয়ে নিবি। আমরা রেডি। যা গিয়া ডিসিশন নে। এই ডিসিশন নিয়ে আমার খবরদার কেউ পারবে না, একদম ভালো হইতেছে না কিন্তু। ভালো করে ডিসিশন নে। আমা চাচার কি হইছে? মোরল বাড়ির লোকজন এসে মারছে। ওরা এই জায়গায় এসে হামলা করছে। হ, মরল বাড়ি থেকে লোকজন আইছিল, আইয়া তুমি সবারে খুঁজছে, না পাইয়া ঘরের সব কিছু ভাঙতে চাইছে। আমি বাধা দিছিলাম, এর লিগে আমারে মারছে। আমি কিচ্ছুই করতে পারি নাই। আপনার কিছু করণ লাগবে না ভাইজান, এইবার যা করণের আমরা সবাই মিল্লা করব। ভাই চলো এখনই মহলগো পিটামো। হ ভাই চলো, মায়ের বদলে মায়ের হইব। আমারও লয়ে চলো, আমি একলাই 100। না বৌমা, তোমার যাওয়ার দরকার নাই। তুমি যদি মোরল বাড়িতে যাও তোমার আর আইতে দিব না। দুনিয়ার কোনো শক্তি নাই আমার ওই বাড়িতে আটকায় রাখবো। না সুলতানা, আপনার যাওয়ানোর দরকার নাই। ওরা যে আব্বারে মারলো, এটার কোনো বিচার হইব না? হইব, অবশ্যই শাস্তি হইব। সোহাগ, বৌমারে নিয়ে থানায় গিয়া মামলা করবি। আবার মামলার ঝামেলায় যাইবেন? কোনো ঝামেলাই হইব না, থানায় গিয়া মামলা করলে করে ধরে নিয়ে যাইব। সকালটা হইতে দাও, যাই কালকে মামলা করব। তোগুর লাগে আমারও লয়ে চলিস। ও, আমরা তোমাকে লোকে যাবো। এত মানুষ গিয়ে কাম নাই, আমি আর রিমা গেলেই হইব। আমরা থাকতে তুমি কোনো চিন্তা করো না বৌমা। বৌমা, তোমরা দুজন ঘরে চলো। যাও। মামলা কইরা মোরল বাড়ি দুই একটারে ধরাই দিতে পারলে ওরা কাবু হয়ে যাবে। ছোট মোড়লরে আগে ধরাইতে হইব, ওটা বেশি লাফালাফি করতেছে। সোহাগ, এবার মামলা করবি ছোট মোরল আর সুরজের নামে, তাইলে মোরল বাড়ির ক্ষমতা কমিয়া যাইব। হ আব্বা, কালকে পুলিশের কাছে যাব। মোর বাড়ির লোকজন একটা একটা করে ধরমু, খাই ভালাম। আপনি যে আমার ঘরে বউ হয়ে আইছেন, আমার কাছে কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। স্বপ্ন টপ্ন পরে আপনি এখনো আমার আপনি করে কইতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি কইরা কম। আমার সাথে বিয়াদবি করলে কিন্তু খবর আছে। পাগল নাকি? আমার ঘাড়ে কয়টা মাথা যে তোমার লাগে বিয়া দেবী করবো? আচ্ছা, আমার একটা কথা কও তো, আমার যে তুমি এত ভালোবাসো, আগে কও না কেন? সেটা আমি নিজেও জানি না। নিজের অজান্তেই আপনার আমি অনেক ভালোবাসা ফেলাইছি, এখনো বিশ্বাস হইতাছে না। এত প্রতিযোগিতার মাঝে তোমারে পাইয়া আমি সত্যি ধন্য। এখন আমার ঘুমাইতে দিয়ে আমার ধন্য করেন। পরে ঘুমাও, তার আগে তোমারে আমি একটু নয়ন করে দেখি। আপু, আজকে আলু ভর্তা কেমনে করে করতে হয় এটা তোমারে শিখাবো। প্রথম আলুগুলা ভালো করে ধুইবা। আচ্ছা, তারপরে আলুগুলা পাতিলের মধ্যে দিয়ে আলুগুলো যেন ডুইবা যায় ওই পরিমাণ পানি দিবা। গরম পানিতে দিতে হইব না? গরম পানি দিবা কেন, ঠান্ডা পানি দিবা।
মাথাটা আমার নষ্ট হয়ে যাইতেছে। ঠান্ডা পানি দিলে আলু সিদ্ধ হইব কেমনে? আরে আপু, ঠান্ডা পানি চুলাই দিলেই তো গরম হইব, আর সেই গরমে আলু সিদ্ধ হইব। বুঝায় কইবেন তো। ভাবি, চাচি আম্মা, সুলতানের রান্না করানোর দরকার নাই। দরকার নাই কেন? ওরা আর হাত টাত পুরো খেলাইব। ওরে আমার দরদ রে, তাহলে আপনার রান্না করে খাইবো কে? হ্যাঁ, আমি রান্না করবো। তুমি রান্না করবা? তাহলে আসো, বসো এখানে। সুলতানা বসো। প্রথম প্রথম সোহাগের বাপু এমন কথা কইছিল, আমারে রান্না করে খাওয়াইবো। তারপরে আম্মা? তারপর আর কি, আজীবন ধরে আমারই রান্না করে খাওয়াইতে হইতেছে। চাচি আম্মা, আমি কিন্তু এমন করবো না। এই, তুই যাবি না? দিব তোরে খুন্তি দিয়ে একটা বাড়ি। যাইতেছি। রিমা কই? রিমারে দেখতেছে না তো। সোহাগ ভাইয়ের ভাবি তো থানায় গেছে মামলা করতে। মামলা পরে চলো আমরা মোর বাড়ি থেকে ঘুরে আসি। পাগল নাকি? গেলেই আমারে বাইন্ধে রাখবো। তুমি আমার জামাই, আমার জামাইয়ের উপর কি হাত তুললে আর হাত কেটে ফেলামো না? না, তা ঠিক আছে, তুমি পারবা, তোমার অনেক সাহস। আচ্ছা এইসব বাদ দাও, চলো আমরা মোর বাড়ি থেকে মাস্টার একটু দেখে আসি। কেন? মাস্টার কি হয়েছে? মাস্টার আমারে তোমার কাছে আইনে দিছে, আব্বা সুরজ ভাইয়েরা মাস্টারের উপর অত্যাচার করতে পারে। ঠিকই কইছো, মাস্টারের উপর মনে হয় অনেক অত্যাচার করছে। আচ্ছা চলো এখন যাই আমরা একটু মাস্টারের খবর নিয়ে আসি। খারাপ, তোমার খোঁজ নিয়ে জানাইতেছি। ওই যে জহির আইসা পড়ছে। ইয়ে লতে, নতুন ভাবিরে পায় এত বন্ধুরে ভুলেই গেছিস। জহির ভাই, আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাম ভাবি? খালি একবার কন, আপনার লেগে জানটা কুরবান করে হালামু না। মোর বাড়িতে যায় মিনার সাথে দেখা করে স্যার একটু খবর এনে দিতে পারবেন? আনতে পারুম না মানে? আমি এখনই যাইতাছি। এখন মিনার লগে বেশি কথা কইস না, তাহলে কিন্তু মোর বাড়িতে বাইন্ধে রাখবো। বাইন্দা রাখলে ছুটাইলি যাবি। যাই, সাবধানে যাস। শোনো, এটা পাগলা। কে কই আসো? আয়া দেখা যাও, মোরল বাড়ি ধ্বংসের মাথা আইছে। সুলতান আপা, আপনি আইছেন? আমি আপনার অনেক মিস করতেছিলাম। তুই এই বাড়িতে কেন আইছ? আমি তো এই বাড়িতে আসি নাই, আমি মাস্টারে দেখতে আইছিলাম। মোরল বাড়ির মাথা কইটা ওহন এই বাড়িতে আইছো কেন? মোরল বাড়ির মাথা থাকলে তো কাটমু, পরের জমি দখল করে জমিদারি করে। একটা থাপ্পড় দিব। কালকা বিয়া হইছে আর আজকেই পল্টি নিছ? বুঝেন না, ছোট লোক বাড়ির ভাত পেটে বসছে। খবরদার, আর একবার উল্টাপাল্টা কথা বলে তোমার জিপটা না ছিঁড়া ফেলাম। গায়ে খালি হাত দিয়া দেখো, পরে দেখো কি করি। খবরদার ভাবি, সুলতান আপারে ধমক দিবেন না। এই চুপ কর, তুই যা ঘরে যা, আর তুই জাহান্নামে যা। তোর চেহারা আমি দেখতে চাই না। দেখতে না চাইলে দেখো না। তোমার লেগে আমার জামাইরে জেলে নিছে। তুমি বেশি কথা কইলে তোমারে সহজ জেলে ঢুকাই দিব। আম্মা, আপনি কিছু কইবেন না? এই তুই যা, যা মোরল বাড়ি থেকে যা। যাইতেছি, খারাপ ব্যবহার করো না। সুলতান আপা, আমার লেগে ভালো একটা পাত্র দেখে। এই মোরুর বাড়িতে থাকতে আমার আর ইচ্ছা করে না। কইছিলাম না, এগুলোর হইছে রুচি খারাপ। তাহলে সুরুজের মতন কোলা থুইয়া ফকিন্নির লগে বিয়া বইছে যায়। ভাবি, ফকিন্নি কইবেন না। এই সেরি তোরা তো জ্বালাই কেন? এই চুপ করো, যে যার কামে যাও, যাও। আমি যত যন্ত্রণা নিয়ে বাস করি। আচ্ছা রিমা ওরা সকাল সকাল কই গেল? আমি তো কিছু জানি না। তুমি খবর রাখবা না? আরে আমার কি বই লাগেছে? কই যাইতেছ? কি রে রিমা, সকাল সকাল কই গেছিল? সুরজ ভাইয়ের বউরে দেখতে গেছিল। সুরজের বউ দেখতে গেছিল? ওরা তো আমাকে শত্রু। মোড়ল করে পতন করার লাইগা ছোট আম্মা একটা বাঘিনী আনছে। বাঘিনী মানে? মোরল বাড়ির সব বউরা একজোট হয়েছে ছোট আম্মারে বাড়ি থেকে তাড়ানোর জন্য। তাই ছোট আম্মাও প্ল্যান করছে সবগুলো সাহায্য করার জন্য সুরজ ভাইরে বিয়ে করেন। ও কি পারবো ওগুলো সাহায্য করতে? এই মেয়ে একাই 100। তাইলে তো এবার খেলা জমে যাইব। মোড়ল বাড়ির লোকরে দিয়ে মোড়ল বাড়ি ধ্বংস করব। এইবার মোরল গো শেষ না দেখা পর্যন্ত আমগো এই লড়াই চল। এবার মোড়ল গো এমন শিক্ষা হইব, না পাইব কইতে, না পারবো সইতে।
কই এখন আইতেছে না কেন? মনে হয় মোড়ল বাড়ির লোকজনকে ধরাই দিয়া তারপর আইবো। আমি কালকে একটু মোল বাড়িতে যাবো। না, তোমার যাওয়ানোর দরকার নাই, গেলেই তোমারে ধরে রাখবো। আমারে ধরে রাখবো? সবগুলো পুল যেটা নিয়ে আমো না? এই জহির, মাস্টারের কোনো খবর আনছোস? আনছি। স্যারের এখন কি অবস্থা? মাস্টারে মোরল বাড়ি থেকে বাইর করে দিছে। হায় হায়, তাহলে স্যারের এখন কই আছে, কি করে? কই যাইবা, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বন জঙ্গলে থাকে। মাস্টার হ্যাঁ নিজের বাড়িতে চলে যাইতে পারে না? স্যারের কেউ নাই, সেই ছোটকাল থেকেই মোল বাড়িতে বড় হয়েছে। হায় হায়, তাইলে তো এখন মাস্টারের আমাকে লাগে অনেক কষ্ট হইব। আমি কালকে একটু স্যারের দেখতে যাবো। স্যার অনেক ভালো মানুষ, আমাকে অনেক আদর করে। আমিও তোমার লগে যাবো। আর না, মোরল বাড়ির লোকজন অনেক ক্ষেপা আছে, আমারে মারতে চাইছিল। তোমার যাওয়ার দরকার নেই, আমি একলাই যাবো। আচ্ছা ঠিক আছে, যাই। সুলতানা, কই যাইতেছ? একটু মোরল বাড়িতে যাবো। মোরল বাড়িতে কেন আপু, কোনো দরকার? আমার কাপড়গুলো নিয়ে আসি। আমার ভাবিকে অপমান করছো, গেলে যদি তোমার অপমান করে? আমি কারোর গনাই ধরি না, তুমি জানো না? জানি তো আপু, কিন্তু ছোট আব্বা সুরজ ভাইরে জেলে নিছে, বাড়ির সবাই খেয়ে আছে। হ সুলতানা, ভাবি ঠিকই কইছে, গেলে তোমার যা তা করতে পারে। আরে আমার কিছু হইব না, আমি কাপড়গুলো নিয়েই চলাম। তাহলে আমি তোমার লগে যাই? না, তোমার যাওয়ান লাগবো না। ভালো ভাই, আপনার যাওয়ার কোনো দরকার নেই। আপনি গেলে যদি আপনারা মারে। সুলতানারে পাইয়া গেছে, এখন মরে গেলেও আমার কোনো আফসোস নেই। ঢং কমে করো, আমি গেলাম। বুঝলেন ভাবি, আপনার বোনের না পাইলে আমার জীবন অপূর্ণ থেকে যাইত। সম্পূর্ণ আর হইল তো লাগি শালি ডাকতেছেন ভাবি কইয়া। ভাই তো আপনার আগে বিয়া করে বলাইছি, এলাইগে তো ভাবি কই। তাহলে আমার আপুর লগে তো আপনার এখন বিয়ে হয়ে গেছে, আমি দুলা ভাই কয়ে ডাকি? না না, থাক, আগেরটাই ঠিক আছে। তাইলে যান, ভাবি লেগে বাজার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তুমি কার অনুমতি নিয়ে এই বাড়িতে কাপড় নিতে এসো? হ্যাঁ, আমার কাপড় আমি নিব, আমি কার অনুমতি লাগবো আমার? হ ভাবি, সুলতানা ভাই নিজের কাপড় নিতেছে। ওইসে রাই, কথা তুই কম কবি, একটা কাপড়ও নিতে পারবা না। কেন নিতে পারবো না কেন? তোমার অপমানের কথা ভুলি নাই, ঘর থেকে বাইরও, খবরদার একটা কাপড়ও নিবা না। রাখো। কাপড় নিতে দিবি না? না দিমু না। মিনা, তুই বাইরে যে দরজাটা লাগাই, একটু দাঁড়া। আমি এখনই যাইতাছি। নিতে দিবা না? না দিবা না? না আব্বা দেখছো, মোড়লরা আমাকে কিছুই করতে পারেনি। কেমনে কি করবো, মরণ ডাইন হাত বাম হাত এখন আমগো বাড়ি। ঠিকই বলছো, মোরল গো মাইয়া এখন আমগো ঘরে, মানি মোরল গো সব শক্তি এখন আমগো হাতে। কিন্তু আব্বা, মোড়লের সুযোগ পাইলে আমাকে কামড় দিব। এই জন্যই আমাকে সব সময় সতর্ক থাকতে হইব। এই জমিটা বাইরের লোকের কাছে বিক্রি করে দেব। বিক্রি করে দে। মোরলগো বাজারে গঞ্জে যে দোকানগুলো আছে, এগুলোও দেখ কোনটি ভেজাল আছে, ওগুলিও নিতে হইব। কিন্তু গঞ্জের সব দোকান তো ওরা কিনে লইছে। কিসের কিনছে? সামান্য কটা টাকা দিয়া জোর করে নিয়ে নিছে। এখন সময় আইছে, আমরা মোড়লগো কাছ থেকে জোর করে নিব। হ, মোরলকে বুঝাই দে, কারো কাছ থেকে জোর করে নিলে কি কষ্ট হয়। মোরলগো কলিজা আগুন জ্বালায় দিছি, এইবার ওরা হারে হারে টের পাইব। হ আব্বা, ছোট মোড়লা সুরজ যে জেল খাটাম। সুরজ ভাই আমাকে অনেক ক্ষতি করছে। পুলিশ আমাকে পক্ষে আছে, মোড়লা কিছুই করতে পারবো না। মোরলগো জমিতে ঘর বাড়ি বাড়াইলে অগ দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়ে যাবে। মোড়লকে বুকে আগুন জ্বালাই দেব। মোড়লগো পতন এবার নিশ্চিত আব্বা।